গাইজ। তো সম্ভবত আমাদের ব্লগটা এখান থেকে শুরু হবে। তো আজকে হচ্ছে 18 তারিখ, আমাদের বেরোনো শিলিগুড়ির উদ্দেশ্যে 19 তারিখে। তো আমরা আজকে এসেছি, আমাদের একটা কোর্টে কাজ ছিল, আমি আর সাত্তকী গেছি, ওখান থেকে কাজ করিয়েছি। দিবাবিতে মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খেয়েছি। খেয়ে এবার বারাসাত থেকে গাড়ি ফুল ট্যাঙ্কি করবো, করে বাড়িতে যাব, দিয়ে একটা বিকালবেলায় অ্যাটেন্ড করার আছে ওয়েডিং, সেটা করে রাত্রিবেলা খেলা দেখবো, দেখে দেন ভোরবেলা বেরোবো 4টের সময়। এখন পেট্রোলটা ভরে নিই, দেন কথা বলছি। কারণ এখান থেকে আমরা ফুল ট্যাঙ্কিটা করে নিচ্ছি, দেখা যাক কত টাকা তেল ভরা যায়। 104 টাকা 5 পয়সা এখন বিরাটিতে কলকাতা। তো এখানে আমাদের ট্রিপ এটাকে 0 করে দিচ্ছি, ট্রিপ বিটাকেও 0 করে দিলাম। আর টোটাল চলেছে 1302 কিলোমিটার। আমি ফুল ট্যাঙ্কি করেছি 35 লিটারে, এভারেজ দেখাচ্ছে 11.4, তো সেটাতে 498 কিলোমিটার যাবে। আমরা এখানে প্যাকিং শুরু করেছি, ওয়েডিংটা শেষ করে এসেছি 12:40 মতন বাজে রাত। এবার 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাবো, ভোরবেলা উঠবো, উঠে গাড়িটা পুরো একবার চেক আপ করবো, করে কি বলে বেরোবো। তো বেরিয়ে দেখা হবে সকালবেলা। এখানে জুতোগুলো রেখে দেবো, এখানে জুতোগুলো রাখবো, এখানে ঢুকে গেছে। ওইখানে সাত্তকীর ব্যাগ, সাত্তকীর ব্যাগ রেডি, এখানে আমার ব্যাগ রেডি হচ্ছে। এখন বাজে রাত্রি তোমার 2:15, জাস্ট প্যাকেজিং শেষ করলাম গাইজ, অ্যান্ড দেন এবার টাইম টু বেড। আমার রুমটা একটা ছোটো ট্যুর পরে দেখাবো যখন ভালো হলে। আরে এটা এমনি পড়েছি ভাই, ওটা কোনো ওরও আছে তো। 4:10। হ্যাঁ আবার ডিপার দে। সানরাইজ হচ্ছে আর রাস্তাটা দেখাচ্ছে তোমাকে, মানে যারা গাড়ি চালাতে ভালোবাসো, মানে রোড ট্রিপ করতে ভালোবাসো, তাদের জন্য মানে জাস্ট স্বর্গ বলতে পারবে। সত্যিই তাই, যে মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, 2 চোখে যতটা বোঝা যাচ্ছে। মোটামুটি 120 থেকে 130 ক্রুজ করছি আমরা, এর বেশি দরকার হচ্ছে না, ভালোই যাচ্ছি। আমাদের এখনো দেখাচ্ছে যে এখান থেকে 12 ঘন্টা লাগবে। আমরা মোটামুটি 513 কিলোমিটার দেখাচ্ছে, আর অ্যারাইভেল দেখাচ্ছে 5:13। কৃষ্ণনগর রাস্তাটা মানে এত ভালো, আমরা প্রায় কত কিলোমিটার এসেছি এখন, 115 কিলোমিটার এসেছি। সত্যি কথা বলতে 115-র মধ্যে হয়তো 1.5 কিলোমিটার খারাপ পেয়েছি, মানে ফ্রম বিরাটি টু ওই ব্যারাকপুর কল্যাণী রোডটা এখনো কনস্ট্রাকশন হচ্ছে। তাছাড়া 95% রোড একদম মানে বাটার স্মুথ বলার পারে। যোগব্রত, কলকাতায় থাকি। আমি বাই প্রফেশন একজন অ্যাডভোকেট, বাই প্যাশন আমি একজন ফটোগ্রাফার। ফটো তুলি, ওয়েডিং, কমার্শিয়াল, যে কোনো ধরনের ফটোগ্রাফি করি। ফটো তুলতে ভালোবাসি, মোমেন্টকে ক্যাপচার করতে ভালোবাসি। সেই সূত্রে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে, অনেক জায়গায় ঘোরা বাকি আছে। তো আমি চাই আমার ঘোরা, আমার সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে, তাই চেষ্টা করছি একটা প্রথম ব্লগ দিয়ে। আমার এই ব্লগটা নর্থ সিকিমের, আমরা নিজের গাড়ি থেকে কলকাতা থেকে পুরো সিকিম অব্দি ঘুরেছি, সেই পুরো জিনিসটা নিজেদের মধ্যে চেষ্টা করেছি। কোনো আর্টিফিশিয়াল বা কোনো
ড্রামাটিক্যালি করার চেষ্টা করিনি, যেরকম ন্যাচারাল যতটা পেরেছি মোমেন্টগুলোকে ক্যাপচার করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করো। কমেন্টে জানিও কিছু ইমপ্রুভ করতে হলো, জানিও কিছু ভালো লাগবে সেটাও জানিও, কিছু খারাপ লাগলে অবশ্যই সেটা জানিও। তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আমার ফার্স্ট ভিডিও, কলকাতা টু নর্থ সিকিমের রোড ট্রিপ। এইচডিআর করা, জানিস তো? এইচডিআর করা তো ভালো ভিডিও। জাস্ট অসাধারণ রাস্তা, অসাধারণ। গাড়ি চালানোর ফিলিংসটাই আলাদা হবে। তিনটে লেনের রাস্তা, খুব সুন্দর। বাদিকটা কি আছে সম্ভবত, এটা কিছু নদী আছে কি না, জনবসতি কি আছে দেখা যাচ্ছে না। আর আমাদের ভাই, পেছনের ভাই, ইজ টেকিং আ ন্যাপ। পাওয়ার না, ডিস্টার্ব করবো না, কারণ কি রাত অবধি কাজ করেছে। দায়িত্ব আমার ভাই যোগব্রত আর আমার ওপরেই আছে, পুরো গাড়িটাকে টেনে নিয়ে যাওয়ার। আজকে আমাদের বহরমপুরের রাস্তায় মালদা যাওয়ার আগে, মালদা ঢোকার 100 কিলোমিটার বাকি প্রায়, তো আমাদের বহরমপুর ফারাক্কার একটা টোল আছে। আগের টোলটা আমাদের 100 টাকা কেটেছিল, এই টোলটা কত টাকা কাটে আমি তোমাকে জানিয়ে দেবো, আমরা জানি না কতটা। এখানে তো আমার ফারাক্কা সামনে আমরা প্রথমে যখন সকালবেলা বেরিয়েছিলাম তখন তো চাটা খাইনি। কালকে রাত্রিবেলা সবাই মিলে তিনজনই আমরা কাজ করে ফিরে জাস্ট আধা ঘন্টা ব্যাগটা গুছিয়ে শুয়ে আবার বেরিয়ে গেছি 4টের সময়। তো প্রথমে দাঁড়াবো ভেবেছিলাম যে কৃষ্ণনগরে, ওখানে একটু চা খেয়ে তারপরে ফারাক্কা যাওয়ার আগে একবার দাঁড়াবো, দিয়ে আর একটু ব্রেকফাস্ট করে ফারাক্কাতে অনেক ব্লগারদের দেখেছি ফারাক্কাতে একটা স্পেশাল কি বলে হোটেল আছে, ওখানে খাবো লাঞ্চ। তো লাঞ্চ খাওয়ার পরে তারপরে আবার কিছুটা গিয়ে দাঁড়াবো, তারপরে আবার কিছুটা গিয়ে দাঁড়াবো, মানে টোটাল আমরা ভেবেছি 5টা স্টপ দেবো, যেহেতু ওটা প্রায় 550-600 কিলোমিটার। তো ওই 120-100 কিলোমিটার হিসাবে আমরা ভেবেছিলাম 5টা স্টপ দেবো। কিন্তু রাস্তাটা এতটা ভালো পেয়েছি, মানে ও প্রথমে 130 কিলোমিটার চালিয়েছে সাত্তকি, তারপরে আমি এখন অব্দি আমার প্রায় টোটাল গাড়ি চলে গেছে 268 কিলোমিটার, মানে ধরো ওই 260 কিলোমিটার আমি 130 চালিয়ে নিয়েছি। আমি আরো 30 কিলোমিটার চালিয়ে বলছি তারপর ফারাক্কাটা ক্রস করে একেবারে দাঁড়াবো। আর আমরা এস্টিমেটেড 9টা, প্রথম যখন আমি গাড়িটা স্টার্ট দিয়েছিলাম তখন ফারাক্কা মেরেছিলাম, তখন দেখাচ্ছিল 9:45টার সময়, মানে 10টা 5, 10টা 10টা এরকমই দেখাচ্ছিল। এখন মানে রাস্তাটা এতটা ভালো হওয়ার জন্য এখন আমাদের টাইমিং অ্যারাইভেল দেখাচ্ছে 9:24, মানে আমরা আমাদের হিসাব মতন টাইমের অনেক আগে চলছি। এবার যদি সেরকমই হয় আমরা তাহলে ফারাক্কাতে একটু দাঁড়িয়ে গাড়ি শুট করবো, আর গাড়ি নিয়ে, গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্স, গাড়ির সব ডিটেলস নিয়ে একটা ভিডিও বানাবো। এই হাইওয়ে 34 যে ধাবাটা আছে সেই ধাবাটার সামনে এসেছি আমরা। এতক্ষণে এখানে ব্রেকফাস্টের জন্য অর্ডার দিলাম, ব্রেকফাস্টের জন্য ম্যাগি, তারপরে বাটার টোস্ট, অনেক কিছু আছে, এগুলো অর্ডার দিয়েছি। খুব ভালো জায়গা, টেস্ট জানি না, টেস্টটা খাওয়ার পরেই দিয়ে দেবো টেস্ট। আর বাকি হচ্ছে গিয়ে এই জায়গাটা হাইওয়ে থেকে একটুখানি মানে ওই মালদার বাইপাসটা ক্রস করার পরে একটুখানি
আধা ঘন্টা প্রায় অপেক্ষা করেছিলাম এই ম্যাগি 2 মিনিটের ম্যাগির জন্য, লাস্টে গিয়ে ম্যাগিটা পেলাম। যাই হোক, সাত্তকে এখানে কেচাপ দিয়ে ম্যাগি খাওয়ার চেষ্টা করছে, আর এখানে আমার ভাইও ম্যাগি খাচ্ছে। এত সুন্দর রাস্তাটা দেখে মনে হচ্ছে এবার শুয়েই পড়বো রাস্তায়। এসে গেছি প্রায় রায়গঞ্জের কাছে, 1-2 কিলোমিটার ডিস্টেন্স হবে এখান থেকে। একটুখানি আমরা ব্রেক নিলাম, একটু ছবি টবি তুলবো, কটা সিনেম্যাটিক শট নেব, তারপর আবার ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। বলো আমার কেমন চলছে? হেভি চলছে, ব্যাস। হেভি চলছে। আমাদের স্যার ফোনে কথা বলছে একটু, তারপর আবার ফেরত আসবেন। বিজনেস ঠিক হচ্ছে, কোটি টাকার বিজনেস ডিল, লজ্জায় মুখ ঘুরিয়ে নিল। ক্রস করবো এবার, সম্ভবত এটা আজকে আমাদের 6 নম্বর টোল। আগেরটা মনে হয় 60 টাকা নিয়েছিল। আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর কি, 10-15 মিনিটের পাওয়ার ন্যাপ নিচ্ছিলাম। তো আমি সেই জন্য, ওরা সামনে দুজন বসেছে, সাত্তকী আর সুপ্রভ, আমি একটু পিছনে এসেছি। যাই হোক, খুলে দিয়েছে এটা। আমি ভয় পাচ্ছিলাম যে আমার টোলের রিচার্জ শেষ হয়ে গেছে ফাস্ট্যাগের, তারপর সঙ্গে সঙ্গে আমি 250 টাকা রিচার্জ করলাম। বাটার নান আর মাংস চলে এসছে, ফটাফট সার্ভ করে খেয়ে নিই, ওরা বাইরে গেছে। জলপাইগুড়ি 53, ফুলবাড়ি 20, বাগডোগরা 14। আজকে আমাদের ব্যাচেলার রুম, ছেলেদের জন্য এইরকম একটা রুম, এসি আছে, এখানে দুটো খাট, এখানে বাথরুম, গিজার আছে বাথরুমে, ওয়াশ বেসিন। আমরা হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটার উদ্দেশ্যে। কেনাকাটা করে আমরা আজকের ব্লগটা এখানে শেষ করব। কালকে আমাদের ওয়েডিং আছে এখানে, ওয়েডিংটা কমপ্লিট করে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। চেষ্টা করবো ওয়েডিংয়ের কিছু পার্ট অ্যাড করে দেওয়ার। নেক্সট ব্লগে আমরা দেখাবো আমাদের শিলিগুড়ি থেকে একদম সোজা সিল্ক রুটের উদ্দেশ্যে, S2S, মানে শিলিগুড়ি টু সিল্ক রুট। থ্যাংক ইউ সবাইকে, এতটা দেখেছো যখন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব, তোমাদের ভালোবাসাই আমাদের নেক্সট ব্লগ, নেক্সট ভিডিও বানাতে সাহায্য করে। ভিডিও বানাতে অবশ্যই কষ্ট হয়, বাট তোমরা ভালোবাসা কমেন্ট দিলে সেগুলোকে আরও মনে হয় যে আরও কষ্ট করি। থ্যাংক ইউ।